আমি এখানে বন্দি অবস্থায় রয়েছি, দম বন্ধ হয়ে যাচ্ছে, আর তুমি ভাবছো এই খাবারটা আমার মুখে উঠবে? কি ভাবছো তুমি? পেটে খেলে তবেই তো পিঠে সইবে। আরে কি ফোলা! মেঘরাজ আমাকে সেটনিং দিচ্ছে। মেঘরাজ? এটা খুব এক্সপেক্টেড, কিন্তু এত তাড়াতাড়ি যে আমাকে থ্রেট দেবে সেটা ভাবতে পারিনি। সেই জন্যই এখন খুব ভেবে চিন্তে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। এভাবে বসে থাকলেও হবে না, ওর মুখোমুখি হতে হবে, সামনাসামনি হতে হবে। সেটা তো মেঘরাজও চায়, ও চায় তুই একটা ভুল করিস, কিন্তু সেই সুযোগ আমি ওকে দেব না। তুই ওর সামনে যাবি না আর্য। তাই বলে এইভাবে বন্দি অবস্থায় থাকবো? আরে মুখোমুখি হতে হবে, লড়াই করতে হবে। অবশ্যই লড়বি, তার আগে তো নিজেকে তৈরি করতে হবে। কিঙ্কর, জীবনে কম লড়াই করিনি, কম লড়াই করে এই অবধি আসিনি, সেটা তুই খুব ভালো করে জানিস। এই আর্য সিংহ রায় এইভাবে লুকিয়ে থাকবে না, এটা হতে পারে না। সেদিনও মেঘরাজ আমাদের সঙ্গে পেরে ওঠেন, আর এবারও মেঘরাজ আমাদের সঙ্গে পেরে উঠবে না। তাহলে ভয় কিসের? আমি আবারও বলছি আর্য, ভয় নয়, সাবধানতা অবলম্বন করতে হবে। নিজেদের পরিকল্পনা ভালো করে ছকে আত্মরক্ষার জন্য যা করার সব করতে হবে। আর্য সিংহ রায় অনেক বড়, ওর থেকে অনেক। ও মেঘের আড়াল থেকে আঘাত করার চেষ্টা করছে, তো ওর আঘাতেই ওকে শেষ করতে হবে। ও জানে পিছন থেকে আঘাত করতে, কারণ সামনে থেকে লড়ে ও তোর সাথে জিততে পারবে না, সেটা মেঘরাজ ভালো করে জানে। তুই আমার রাজা, আমাদের রাজা, তোকে আমরা প্রজারা প্রাণ দিয়ে রক্ষা করবো, তোর গায়ে একটা আঁচড় কাটতে দেব না। দেখি কি করে ওই মেঘরাজ আমাদের রাজার কাছে পৌঁছায়।